2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করলে প্রধান উন্নয়নমূলক কি কাজ করবে সেই সম্পর্কিত তৃণমূলের প্রতিজ্ঞাস্তম্ভ প্রকাশ করল সোনামুখী বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলাও। ইতিমধ্যেই জেলার বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেই নারাজ। এবার ভোট বাক্সে নিজেদের ভোটকে সুরক্ষিত রাখতে অভিনব উদ্যোগ নিল সোনামুখীর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোনামুখী বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা ঘোষণা করলেন তৃণমূলের প্রতিজ্ঞাস্তম্ভ। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলে প্রথম কি উন্নয়নমূলক কাজ করবেন এই প্রতিজ্ঞাস্তম্ভে উল্লেখ রয়েছে। সোনামুখী পৌর শহরের চৌমাথা প্রতিজ্ঞাস্তম্ভের বোর্ড লাগানো রয়েছে। এই প্রতিজ্ঞাস্তম্ভ যে উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করতে ধুলাই ও পাঁচাল পঞ্চায়েতে 2টি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। খেলাধুলা এবং যুব সমাজের উন্নয়নের প্রসারের জন্য রাধামোহনপুর অঞ্চলের অমৃতপাড়া মৌজায় একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই উদ্যোগ সাধারণ মানুষের মন কতটা জয় করতে পারবে এবং তার প্রভাব ভোট বাক্সে কতটা পড়বে তার উত্তর দেবে 4 মে নির্বাচনী ফলাফল। আজকে সোনামুখীতে আমরা সোনামুখীর প্রার্থী কল্লোল সাহার সমর্থনে সোনামুখী বিধানসভা এলাকার জন্য 10টা প্রতিজ্ঞার কথা এখানে আমাদের লোগোর মাধ্যমে জানাচ্ছি। এই 10টা প্রতিজ্ঞা যেমন দিদি সারা পশ্চিমবাংলার জন্য করেছেন, সোনামুখীর জন্য কিছু আলাদাভাবে প্রতিজ্ঞা রয়েছে। আর আপনারা জানেন যে পাত্রসাহের গরুহাটতলায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যেদিন এসেছিলেন, উনি 2টো বিশাল আকারের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন যে সোনামুখী বিধানসভায় আমরা যদি জিততে পারি সেই ক্ষেত্রে সোনামুখীর বাইপাস হবেই এবং সোনামুখীর যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে সেইটাকে আমরা উন্নততর চিকিৎসার জন্য চেষ্টা করব যতটা করার, এবং করব কথা দিয়ে গেছেন। সুপার স্পেশালিটি হাসপাতালের উনি কথা দিয়ে গেছেন। তো সেই 2টো প্রতিজ্ঞা যুবরাজের থেকে আমরা পেয়েছি। দিদির 10টা প্রতিজ্ঞা পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের জন্য রয়েছে। এই এলাকারও 10টা প্রতিজ্ঞা রয়েছে। আপনারা দয়া করে ছবিটা তুলে নেবেন। আমরা যেভাবে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছি, মানুষকে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, মানুষের জনমুখী কল্যাণকর যেসব চিন্তাভাবনা নিয়ে, 95টা জনমুখী প্রকল্প নিয়ে, সেই আঙ্গিকেই আমরা সোনামুখীর জন্য আলাদাভাবে কিছু ভেবেছি। সেই কথাগুলোই আমরা বলেছি, সেই লোগোটাই আজকে আমরা মানুষের কাছে বার্তা দিয়ে দিলাম। আশা করছি সোনামুখী বিধানসভায় এবারে ঐতিহাসিক ফলাফলের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের প্রার্থী ডক্টর কল্লোল সাহা অত্যন্ত ভালো একজন সৎ, বুদ্ধিমান, নিরপেক্ষ মানুষ হয়েছেন। রাজনীতির সাথে যিনি অঙ্গাঙ্গিভাবে হয়তো জড়িত আছেন, কিন্তু রাজনীতির থেকেও তার কাছে সামাজিক কাজকর্ম অনেক বড়। সেই জায়গায় আমরা আশা রাখছি তাকে কেন্দ্র করে সোনামুখী বিধানসভায় আমরা জয়লাভ করব। তার জন্য মানুষের কাছে আমরা একটা বার্তা আজকে দিচ্ছি। রণকৌশল তো বিগত 15 বছর ধরে দিদি যে রণকৌশল নিয়েছে মানুষের জীবনের মানকে উন্নয়ন করার জন্য 100টারও বেশি যে সামাজিক প্রকল্প তৈরি করেছে, যেটা মানুষের দূরে দূরে পৌঁছে যাচ্ছে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটি গরিব মানুষ, ধর্ম মত নির্বিশেষে সকলের কাছে যে উন্নয়নের কর্মসূচি পৌঁছে যাচ্ছে, সেটারই একটা অঙ্গস্বরূপ দিদি এবারের ভোটে সোনামুখীর মানুষের জন্য বিশেষ কিছু স্পেশাল কিছু প্যাকেজ দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞাগুলো কি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা দিদির কাছে, পশ্চিমবাংলা মা মাটি মানুষের সরকারের কাছে আমরা আবেদন জানিয়ে আসছিলাম সোনামুখীতে একটা বাইপাস নির্মাণের জন্য, যার মানে গতি যাতে নিয়ন্ত্রণ হয়। সোনামুখীবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনের পর 4র্থবার যখন মা মাটি মানুষের সরকার শপথ গ্রহণ করবে, সেই দিন থেকে এই বাইপাস নির্মাণের কর্মসূচি শুরু হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন। শুধু তা নয়, সোনামুখীর মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সোনামুখীর বর্তমানে যে হাসপাতাল, সেখানে অনেক কিছু অপ্রতুল আছে, সেটাকে উন্নত পরিষেবা দেওয়ার জন্যে, চিকিৎসা পরিষেবা উন্নত করার জন্যে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত হবে। এই 2টি কথা গত কয়েকদিন আগে পাত্রসাহের এই জনসভায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল, মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি পাবলিকলি ঘোষণা করে গেছেন। শুধু সোনামুখীর হাসপাতালটা নয়, ধুলাই, পাঁচাল এগুলোতে যে প্রাইমারি হেলথ সেন্টার আছে সেগুলোকে আপগ্রেড করা হবে, অর্থাৎ উন্নতি সাধন করা হবে। সোনামুখীর 12 নম্বর ওয়ার্ডে মানুষের বা বাচ্চা ছেলে মেয়েদের বিনোদনের জন্য বিনোদন পার্ক তৈরি হবে। এছাড়াও সোনামুখীর আশেপাশে পিয়ারডোবা, রামপুর, শালী নদীর যে ব্রিজ ভেঙে গেছে, মানুষের যে অসুবিধা হচ্ছে ইদানিংকালে, সেটিও পুনর্নির্মাণ করা হবে। এছাড়াও দলের আরও অনেক কর্মসূচি আছে। দল জয়লাভ করুক বা না করুক, এই কর্মসূচি এগুলো দিদি প্রতিজ্ঞা করেছেন, সেগুলো সবগুলি বাস্তবায়িত হবে। এই বিষয়ে আমাদের তো কোনো সন্দেহ নেই, আশা করি সাধারণ মানুষেরও কোনো সন্দেহ থাকবে না। কারণ দিদি যে কথা দেন, দিদি সে কথা রাখেন। এর প্রমাণ আপনারা বিগত 15 বছর ধরে দেখতে পাচ্ছেন, তার অভিজ্ঞতা সাধারণ মানুষের আছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।